একবার অর্জুন দ্বারকাপুরীতে থাকাকালীন এক অদ্ভুত ঘটনা ঘটে। এক ব্রাহ্মণের সন্তান জন্ম নেওয়ার সাথে সাথেই মারা যাচ্ছিল। ওই ব্রাহ্মণ রাজদরবারে এসে বিলাপ করতে থাকেন এবং রাজা ও শাসন ব্যবস্থাকে দোষারোপ করেন। সেখানে উপস্থিত অর্জুন ব্রাহ্মণের দুঃখ দেখে প্রতিজ্ঞা করেন যে পরবর্তী সন্তানকে তিনি রক্ষা করবেন। অর্জুন অতি আত্মবিশ্বাসের সাথে বলেন, আমি প্রতিজ্ঞা করছি আপনার সন্তানকে রক্ষা করব। যদি না পারি তবে আমি চিতার আগুনে নিজেকে ভস্ম করে দেব। যখন ব্রাহ্মণ সংশয় প্রকাশ করেন যে কৃষ্ণ বলরাম যেখানে কিছু করতে পারেননি সেখানে অর্জুন কি করবেন, তখন অর্জুন গর্বের সাথে বলেন, আমি শ্রীকৃষ্ণ বা বলরাম নই, আমি গান্ডীবধারী অর্জুন। আমি আমার প্রতিজ্ঞা পালন করতে জানি। ব্রাহ্মণের পরবর্তী সন্তানটি ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথেই অদৃশ্য হয়ে যায়। অর্জুন জমপুরী সহ সমস্ত লোকে তন্ন তন্ন করে খুঁজেও তাকে পেল না। নিজের ব্যর্থতায় লজ্জিত হয়ে অর্জুন যখন চিতা জ্বালিয়ে প্রাণ দিতে উদ্ধত হলেন, তখন শ্রীকৃষ্ণ এসে তাকে বাধা দেন এবং বলেন, এসো, আমি দেখাচ্ছি বালকটি কোথায়। কৃষ্ণ অর্জুনকে নিয়ে এমন এক স্থানে পৌঁছালেন যেখানে সাধারণ মানুষের প্রবেশ অসম্ভব। তারা দিব্য জ্যোতি আর অন্ধকার পেরিয়ে এক পরম ঐশ্বরিক স্থানে উপস্থিত হলেন। অর্জুন সেখানে গিয়ে দেখলেন শ্রীকৃষ্ণের মতোই তেজস্বী ভূমা পুরুষ আসনে বসে আছেন। স্বয়ং কৃষ্ণ তাকে প্রণাম করলেন। ভূমা পুরুষ জানালেন যে শ্রীকৃষ্ণ ও অর্জুনের দর্শন পাওয়ার জন্যই তিনি ব্রাহ্মণ বালকদের এখানে নিয়ে এসেছিলেন। অর্জুন বুঝতে পারলেন যে তার পাশে থাকা সখা কৃষ্ণ এবং ওই পরমাত্মা অভিন্ন। কৃষ্ণের ইচ্ছা ছাড়া গাছের পাতাও নড়ে না। অর্জুনের অহংকার চূর্ণ হলো এবং তিনি বুঝতে পারলেন ভক্তের সম্মান রক্ষার জন্য ভগবান নিজেই লীলা করেন। কমেন্টে লিখুন, জয় শ্রীকৃষ্ণ।